নাভির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা, আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা। মৌসুমী খান জানতেছেন ছেলে বাবুর নাম কি আরাফ রাখা যাবে। মুস্তাকিন আপনি জানতেছেন না জেনে শিরক করলে তার মৃত্যুর পর কি তার জন্য জান্নাতের দোয়া করা যাবে। মোস্তফা হুসাইন জানতে চেয়েছেন টেস্ট টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে কি না। হুসাইন জানতে চেয়েছেন বাজারে যে চুলের কলপ পাওয়া যায় তা কি ব্যবহার করা যাবে, ফোনে কোরআন পড়লে কি একই সব পাবো, আর ওযু ছাড়া ফোনে কোরআন পড়া যাবে কিনা। আশরাফুল হাসান আপনি জানতে চেয়েছেন আমি ক্লিনারের কাজ করি, আমি কি বিয়ারের খালি বোতল বিক্রি করতে পারি। মৌসুমী খান জানতেছেন ছেলে বাবুর নাম কি আরাফ রাখা যাবে। ছেলে বাবুর নাম আরাফ রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গাকে আরাফ বলা হয়, কোনো কারণে এটা সূরার নাম হলো আরাফ, রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। সুমাইয়া মুস্তাকিন আপনি জানতেছেন না জেনে শিরক করলে তার মৃত্যুর পর কি তার জন্য জান্নাতের দোয়া করা যাবে। না যেন যদি শিরক করে থাকে তাহলে সেক্ষেত্রে মৃত্যু যদি শিরক অবস্থা হয়ে থাকে তারপরও তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহর রাব্বুল আলামিন নিষেধ করেছেন মুশরিকদের জন্য দোয়া করার ব্যাপারে। মুস্তফা হুসাইন জানতে চেয়েছেন টেস্ট টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে কি না। টেস্ট টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে অনেক শর্ত সাপেক্ষে, যদি বিকল্প কোনো নর্মাল উপায় না হয় এবং স্বামী স্ত্রী তাদেরই শুক্রাণু ডিম্বাণু নেওয়া হয়, অন্য কারোরটা না নেওয়া হয়, এবং আরও অনেক শর্ত আছে, সেগুলো শর্ত সাপেক্ষে টেস্ট টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে। হুসাইন জানতে চেয়েছেন বাজারে যে চুলের কলপ পাওয়া যায় তা কি ব্যবহার করা যাবে। এমনিতে কালো কলপ ব্যবহার করা যাবে না, আবার আর্টিফিশিয়াল যে কলপ আছে এটা চুলে বা দাড়িতে ইউজ করলে আলাদা একটা আস্তর পড়ে যায়, যার কারণে ওযু গোসল হবে না আপনার, সেজন্য এটা ব্যবহার করা জায়েজ নেই। ন্যাচারাল হলে সেটি ভিন্ন বিষয়। তেল ব্যবহার করা যাবে কি না যাবে, চুলে তেল ব্যবহারে কোনো অসুবিধা নেই। ফোনে কোরআন পড়লে কি একই সব পাবো, আর ওযু ছাড়া ফোনে কোরআন পড়া যাবে কি না। মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন ভাই পড়া যাবে, কোনো অসুবিধা নেই। আর আপনি কোরআন তেলাওয়াত থেকে ডাইরেক্ট কোরআন থেকে পড়লে যেরকম সওয়াব পাবেন, আপনি ফোনে যদি আপনি কোরআন পড়েন তাহলে সেক্ষেত্রেও একই সওয়াব আপনি পাবেন। এমন কোনো কথা নেই যে ফোনে তেলা করলে আপনি সওয়াব কম পাবেন এবং কোরআন থেকে ডাইরেক্ট পড়লে সওয়াব বেশি পাবেন, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। আশরাফুল হাসান আপনি জানতে চেয়েছেন আমি ক্লিনারের কাজ করি, আমি কি বিয়ারের খালি বোতল বিক্রি করতে পারি। বিয়ারের খালি বোতলে যদি মানুষ পানি রাখে অন্য কোনো কাজে ব্যবহার করে সেটা বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে, আর যদি ওইটাতে আবার বিয়ার রাখবে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনি বিক্রি করা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। ভাই আশরাফুল ওসমান গনি আপনি জানতে চাইছেন আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কি না যাবে, কোনো অসুবিধা নেই। আজান হলে ওই সময় পেশাব পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো, যদি পারেন মুখে জবাব দিবেন, আর না দিলেও কোনো গুনাহ হবে না। অর্থাৎ মুয়াজ্জিন যা বলছেন সাথে সাথে তা বলছেন, আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন। তবে হ্যাঁ, আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না, যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না। অর্থাৎ এক কথা আজানের সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন, পেশাব পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন, কোনো প্রকার নিষিদ্ধ নয়। এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জবাব দিতে পারছেন তাহলে জবাব দিবেন, সেটি সওয়াবের কাজ, আর না পারলে দিবেন না। নাভির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা। জি যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিমার ইউজ করে নাভির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে। আরিফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কিনা। জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে, এটাকে অনেক একসময় আমরা মাকরুহ বলতেন, এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না, কারণ এটিও এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল। আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা, সঠিক নিয়ম বললে উপকৃত হব। জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো, এই মুহূর্তে আমার উপার্জন নেই, অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থকষ্টে ভুগবো, এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন, অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না, অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে, বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন, আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে, সেরকম লোকজন নাই, অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে। দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয়, অস্থায়ীভাবে করা হয়, সে অস্থায়ীটা 2 বছর 4 বছর 6 বছর 10 বছর পর্যন্ত হতে পারে, সমস্যা নেই। যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়েজ রয়েছে।